পদে সরকারের উপদেষ্টা হলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গোপনে গুছিয়েছেন রাজনৈতিক দল, যদিও এই তথ্য বেশিদিন গোপন থাকেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন থেকে দলটিকে আজকের অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা ছিল আসিফের। সরকারের পদে থেকে নীতি বহির্ভূত এসব কার্যক্রমের জন্য বেশ সমালোচিত হয়েছেন তিনি। কিন্তু যেই দলের জন্য এত কিছু, সেই এনসিপিতেই ঠাঁই হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের এই অগ্রনায়কের। জানা গেছে খুব শিগগিরই সরকার থেকে পদত্যাগ করলেও প্রত্যাশিত পদ না পাওয়ার কারণে এনসিপিতে যোগ দেওয়া হচ্ছে না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এ নিয়ে সরকারের আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে তার দ্বন্দ্বের খবরও প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুজন কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম তালুকদার ও মুহাম্মদ রাকিব হোসেন। পদত্যাগের বিষয়ে শাহবাগে ডাকা সংবাদ সম্মেলনে দলের ভেতরে থাকা আভ্যন্তরীণ দ্বন্দ্বের এসব তথ্য তুলে ধরেন তারা। মাহমুদের যে ব্যাপারটা সেটা হচ্ছে, সে এখানে একটা যে পদ চেয়েছিল সেই পদটা মাহফুজের কোরামের একজন দখল করে আছে, সেটা আর মানে হয় নাই, যার ফলে সে আর এখন এনসিপিতে ওইভাবে আসেনি বা এরকম একটা কারণে সে আজ পর্যন্ত আসতে পারেনি, যার ফলে তাদের দুই ছাত্র উপদেষ্টার মধ্যে সম্পর্ক যে ভালো না এটা মানুষ জানে, ওপেন সিক্রেট। অথচ হ্যাঁ, এই যে আসিফের এনসিপির গঠনে আসিফের অনেক অবদান আছে, সে মোটামুটি অনেক অবদান কিন্তু রেখেছে, আপনারা সেটা জানেন। আজকে সেই ধরনের এনসিপিতে যেতে পারছে না। নিজেদের পদত্যাগের কারণ হিসেবে তারা জানান, দলটির ইসলাম বিদ্বেষী মনোভাব এবং সীমাহীন অনিয়মের কারণে এনসিপি ছাড়ছেন তারা। এনসিপিতে কয়েকটা কোরাম আছে, এই সবচেয়ে শক্তিশালী যে কোরাম ওটার নেতৃত্বে আছে মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম, সবচেয়ে শক্তিশালী কোরাম। এবং এই কোরাম সমস্ত নীতি নির্ধারণ করে। এই কোরামের বাইরে গিয়ে কেউ টিকতে পারে না। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে অসংখ্য লোকজন আছে যারা ভালো, যারা মেধাবী, যারা দেশের আসলেই ভালো কিছু চায়, যারা নতুন একটা রাজনীতির জন্য এসছে। মাহফুজের আবার গুরু হচ্ছে ফরহাদ মাঝার। সেই ফরহাদ মাঝার চাচ্ছে আবুল সরকারের মুক্তি, হ্যাঁ, নিঃশর্ত মুক্তি, এবং এটা বলছে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা আর তারে অ্যারেস্ট করা নাকি একই। তাহলে যে এনসিপি চালাচ্ছে যে নীতি নির্ধারকরা, ওই নীতি নির্ধারককে চালাচ্ছে ফরহাদ মাঝার, আর ওই এনসিপির একজন সদস্য আবুল সরকারের বিচার চাইবে আর ফরহাদ মাঝার মুক্তি চাইবে। তাহলে যে বিচার চায় সে কি এই দলে থাকতে পারবে? এই জন্যই আমি থাকতে পারি নাই। বাংলাদেশের মানুষ মনে করে যে এনসিপি মনে হয়তো বা ধর্মীয় কোনো, যেহেতু 24 সালের বিপ্লবের তারা মাইলেজটা নিয়েছে, তারা ভেবেছে যে হয়তো বা তারা ভালো কিছু করছে বা তারা ইসলামের পক্ষেই, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ উল্টো। তরুণদের এই দলটি মন্ত্রীপাড়া থেকে পরিচালিত হয় জানিয়ে দলে গণতন্ত্রের চর্চা নেই বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পদত্যাগকারী এই দুই এনসিপি নেতা। একটা রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো থাকা লাগে, একটা রাজনৈতিক দলের পার্টি লাইন থাকা লাগে, একটা নির্দিষ্ট এজেন্ডা থাকা লাগে। কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে 10-12 জন কেন্দ্রিক হয়ে গেছে, এবং আমাদের যে দলের একটা নীতি আছে, একটা পলিসি আছে, যেটা সিদ্ধান্ত করার জন্য কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত নিতে হয়, একটা জেনারেল মিটিংয়ের আলোকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রীপাড়াতে গিয়ে রাত 2টায়-3টায় মিটিং করে তারপরের দিন আমাদেরকে সিদ্ধান্ত জানাইতো। তো এই যে একটা কেন্দ্রীয় কমিটিতে থাকার পরও আমরা ছিলাম সাংগঠনিক কাঠামোর বাইরে। তো সেই জায়গা থেকেও আমরা চেষ্টা করেছি, ধৈর্য ধরেছি 1 বছর, যে না, আমরা আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বাস্তবে রূপদান করার জন্য বিচার, সংস্কার, নির্বাচন, দেশটাকে রিফরমেশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এনসিপি গঠন হয়েছিল। জনগণকে আমরা সেটাই বলেছি, কিন্তু জনগণের সাথে প্রতারণা হয়েছে, এবং আমরা যারা পার্টিতে ছিলাম আমাদের সাথেও এই এনসিপির কয়েকজন যারা দায়িত্বশীল জায়গা আছে তারা প্রতারণা করেছে। শুরু থেকেই পার্টির কয়েকজন লোক কিছু কিছু খারাপ বিষয়, যেগুলো আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রিমুভ করেছি, যে আগের মতো হাসিনা আমলে যেভাবে দুর্নীতি, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় গিয়ে কমিশন খাওয়া, এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সেগুলো আমরা আসলে দূর করতে পারি নাই। তো সেই জায়গা থেকেও আমাদের একটা হতাশা কাজ করতেছে যে আমরা গণঅভ্যুত্থান গড়িয়েছি ঠিকই, কিন্তু এই গণঅভ্যুত্থান যাদের মাধ্যমে হয়েছে তারা আসলে এই গণঅভ্যুত্থানকে এখন ব্যর্থতার দিকে নিয়ে চলে গেছে অলরেডি। তো এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদেরকে এই ব্যর্থতার দায় অবশ্যই নিয়ে জনগণের কাছে দায়বদ্ধতার স্বীকার করতে হবে। এনসিপি থেকে বেরিয়ে অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেননি সদ্য পদত্যাগকারী এই দুই এনসিপি নেতা। বাংলাদেশের এই যে তরুণরা, আমরা যারা এদের নেতৃত্বে নামছি, জনগণের উচিত এদেরকে চিনা, জনগণের উচিত এদের বিষয়টা জানা, তাহলে সামনে যে কোনো সংকট আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।